দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে বলুন? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো চলছেন। আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। এবার খাস জমির উপর দোকান নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরেই গোষ্ঠী কোন দল ঘিরে তুলকালাম কাণ্ড। এরপর রাতভর এলাকায় মুড়ি মুড়কির মতন বোমাবাজি। এরপরই এলাকায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসী। ভোটের আগে এই ধরনের বোমাবাজি ঘিরে গোটা এলাকা কার্যত থমথমে। ঘটনার পরই এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। ভোটের আগে দলের অন্দরে গোষ্ঠী কোন দলে ঘটনায় ব্যাক ফুটে যাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আগে আপনাদের দেখাই ছবিটা, ফুল স্ক্রিনে দেখুন বোমা মেরে কি অবস্থা করেছে এলাকার। বাড়ি ঘর সব একেবারে খা খা করছে। দেখুন ইট পাটকেল সব পড়ে রয়েছে বোমাবাজির ঘটনায়। এলাকা পুরো কেঁপে উঠেছে। ঘরের জানলার কাঁচ ভেঙে গেছে, এত জোরে বিস্ফোরণ হয়েছে। বীরভূম জেলার সাঁইথিয়া থানার অন্তর্গত ফুলুর অঞ্চলের হরপলসা গ্রামে একটি খাস জমির উপর দোকান নির্মাণকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরেই গোষ্ঠী কোন্দল চরমে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই খাস জমিতে কে বা কারা দোকান তৈরি করবে তা নিয়ে দলের দুই গোষ্ঠীর মধ্যেই দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। মঙ্গলবার গভীর রাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রাত প্রায় 10টা থেকে 12টার মধ্যে পরপর 10-12টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা বোমের শব্দে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। বহু পরিবার আবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তিনি কি বলছেন, কি অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে, শুনুন। ওই তো একদিকে তৃণমূলের গোষ্ঠী কন্দল, কোথাও কেউ কাউকে মানতে পারে না, ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল, এলাকা দখল নিয়ে গন্ডগোল, বালির দখল কে নেবে, পাথরের দখল কে নেবে, কয়লার দখল কে নেবে, সমস্ত টাকা পয়সা যেখানে সেখানে এই নিয়ে গন্ডগোল। আর কে নেতৃত্ব দেবে, কে তার নেতা হবে, এই নিয়ে ওদের লড়াই চলছে। এরকম হটপলসাতে বোমবাজি হয়েছে। আর কিছুদিন অপেক্ষা করুন, ওদের অঞ্চলে অঞ্চলে বুথে বুথে এই গন্ডগোল হবে, মারপিট হবে, খুনাখুনি হবে। আর তৃণমূল এই করেই, রাবণ যেমন ধ্বংস হয়েছিল, তৃণমূল এইভাবেই ধ্বংস হবে। এটা দেখতে থাকো। বিজেপির জেলা সম্পাদক বিশ্বজিৎ সাহা তিনি কি বলছেন, শুনুন। এবং শুধু হরপলসা নয়, বীরভূমের বিভিন্ন জায়গায়, সাঁইথিয়া বিধানসভার বিভিন্ন জায়গায়, যেরকম সিউড়ি 2 আছে, এরকম ফুলুর অঞ্চলে হরপলসা আছে, এরকম বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠী যে দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে। আর এই গোষ্ঠী দ্বন্দ্ব কিসের জন্য? এই গোষ্ঠী দ্বন্দ্ব খালি লড়াই, কে কত কাটমানি খেতে পারে তার জন্য লড়াই। আমরা গত 2-1 দিন আগেও দেখেছি যে ওই অঞ্চলেই বোম রিকভারি হয়েছে, পুলিশ বোম রিকভারি করেছে। আগামী দিন যে নির্বাচন আসছে, এই 2026-এ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল বুঝে গেছে যে আমাদের পায়ের নিচে কোনো জমি নেই। তৃণমূল 2026-এ বিসর্জন হবে। তার জন্য তৃণমূল দেখছে যে যদি কোনো রকমের বোম বারুদ মজুত করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে এই ভোট বৈতরণী পার করা যায়, তার জন্য তারা এরকমভাবে বোমাবাজি নিজেদের মধ্যেই শুরু করে দিয়েছে এখন। আর এই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন একদম লেখা হয়ে গেছে। সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে আছেন। এই যে গোষ্ঠী কোন্দল নিয়ে কী বলবেন? সাধারণ মানুষ আতঙ্কে থাকবেই। তৃণমূলের যে জ্বলন মানুষ আর সহ্য করতে পারছে না। মানুষের, আমরা গ্রামে গ্রামে যাচ্ছি, মানুষের মুখে যা আওয়াজ পাচ্ছি, যে সাড়া পাচ্ছি, তাতে একদম পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল আর ফিরছে না, তৃণমূল টাটা বাই বাই হয়ে গেছে। এবার সাধারণ মানুষকে ধমকে চমকে রাখার চেষ্টা করছে। এখন সাধারণ মানুষকে বোম মারার জন্য চিন্তা ভাবনা করার আগে এরা নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে ফেলছে। এখন ভোট আসছে, দলীয় কিছু ব্যবস্থাও আসতে পারে তাদের কাছে, তারপরে কিছু প্রকল্প চলছে, যে প্রকল্পগুলোতে সরকারি কিছু টাকা এসছে, সেখানেও কাটমানি খাওয়ার এদের একটা চিন্তাভাবনা আছে। তাই দুই দল, একটা ভাইজানের দল আর একটা মোটা দাদার দল, সাবের আলী খানের নেতৃত্বে এবং এদিকে কাজল শেখের নেতৃত্বে, এরা এরকম ধরনের লড়াই করছে, নিজেদের মধ্যে ভাগাভাগির লড়াই চলছে এখন।
খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় টহলদারি শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিন্তু কি পরিস্থিতি একবার দেখুন। এই ছবি দেখার পর এলাকার মানুষ কি, যারা এই বাড়িগুলো ছেড়ে পালিয়েছে নিরাপদ আশ্রয়, তারা কি আর ফিরে আসতে পারবে গ্রামে? তাদের মনে কি সেই ভয়টা কাজ করবে না যে আবার ফিরলে আবারও এইরকম পরিস্থিতির শিকার হতে হবে? আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনে নিন। জমিকে কেন্দ্র করে বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করে গভীর রাতে কিন্তু একেবারে সাঁইথিয়া থানার অন্তর্গত ফুল্লর অঞ্চলের হরপলসা গ্রামে কিন্তু বোমাবাজির ঘটনা ঘটেছে। সেখানে জানা যাচ্ছে, স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে একটি খাস জমি রয়েছে, সেই জমির ওপর একটি দোকান বানানো হবে এবং দোকানটি তৃণমূলের যে দুটি গোষ্ঠী রয়েছে সেই দুই গোষ্ঠীর মধ্যে কোন গোষ্ঠীর লোক বানাবে তা নিয়ে কিন্তু বিবাদ। আর এই বিবাদকে কেন্দ্র করে শুরু হয়ে যায় বোমাবাজি। গভীর রাতে তারা কিন্তু একের অপরকে কিন্তু বোমাবাজি করেছে। আর সেই বোমা বিস্ফোরণে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়, যার ফলে স্থানীয় আম জনতা একেবারে এই আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রীতিমতো দেখা যায় যে গভীর রাতে 10টা থেকে 12টার মধ্যে প্রায় 10 এবং 12 বার কিন্তু বোমা চার্জ করেছে এবং স্থানীয় বাসিন্দারা সেই বোমার শব্দ শুনে পুরো একেবারে আতঙ্কিত হয়ে যায়। এই ঘটনা ঘটে যাওয়ার পর সাঁইথিয়া থানাতে খবর দেওয়া হলে ঘটনাস্থলে কিন্তু সাঁইথিয়া থানার পুলিশ আসে এবং যে ঘটনাটি ঘটেছে সেই নিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তবে স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে দুই পক্ষেরই এখন যে তৃণমূলে যে দুটি গোষ্ঠী রয়েছে সেই দুই গোষ্ঠী কিন্তু মূলত এলাকা ছাড়া রয়েছে, কারণ তারা এই যে বোমাবাজির ঘটনা, একদিকে পুলিশ আর একদিকে একের ওপরে যে গোষ্ঠী। তবে এই বোমাবাজির ঘটনায় কোনো হতাহতের খবর কিন্তু এখনো মেলেনি, যদিও স্থানীয় সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তবে হরপলসা গ্রামে একটা আতঙ্কের পরিবেশ, তীব্র চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু রয়েছে। তার সাথে সাথে পুলিশ কিন্তু টহলদারি চালাচ্ছে লাগাতার গ্রামের হরপলসা গ্রামে, যাতে পরবর্তী টাইমে আবার কোনো বিপত্তিকর ঘটনা না ঘটে এই বোমাবাজিকে কেন্দ্র করে। একেবারে জমি বিবাদ, আর জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকন্দল, আর সেই গোষ্ঠীকন্দলকে কেন্দ্র করে একেবারে বোমাবাজি লড়াই। আর এই বোমাবাজি লড়াইয়ের পর কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া কিন্তু দুই তরফ থেকে আসছে। তৃণমূলের তরফ থেকে এই গোষ্ঠীকন্দলকে তারা অস্বীকার করছে, যে তৃণমূল বলে স্পষ্ট জানাচ্ছে যে এইগুলি একটি গ্রাম্য বিবাদ, সেই গ্রাম্য বিবাদকে সর্বত্র তৃণমূলের গোষ্ঠীকন্দল বলে দিলেই সেটা গোষ্ঠীকন্দল হয় না। তৃণমূলের কোনো গোষ্ঠী নেই, তৃণমূলের একটাই গোষ্ঠী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, জোড়াফুল তৃণমূলের একটি গোষ্ঠী। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কিন্তু এ বিষয় নিয়ে তীব্র শাসক দলকে কড়া ভাষায় কিন্তু আক্রমণ কটাক্ষ করছে। রীতিমতো একেবারে বোমাবাজি ঘটনায় সাঁইথিয়ায় হরপলসা গ্রামে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।